বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজ হচ্ছে 30 এপ্রিল। তো অফিসিয়াল একটা মিটিংয়ের জন্য বেরাবো। তো আজকের আউটফিটটা আমার এটা। তো পুরো ফুল লুকটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে জানিও। তো চলো ওখানে গিয়ে রেডি হবো, সমস্ত কিছু সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো এই যে এখানে বেরিয়ে পড়েছি আর ওলা বুক করেছি, তো সেটা আসবে বলেই আর কি ওয়েট করছিলাম। তো তারপরে চলে এসেছি, তো বেরিয়ে পড়েছি। আমরা যাব হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন ধনধান্য অডিটোরিয়াম, নিউ আলিপুর। তো ওখানেই যাব, মিটিংটা আজকে ওখানেই। তো আমাদের ইয়ারলি মিটিং যেটা থাকে সেটা। তো খুব এক্সাইটেড আজকের প্রোগ্রামটা নিয়ে, কারণ আজকে একটা ফ্যাশন শো হবে যেখানে আমার 3টে টিম পার্টিসিপেট করছে। জানি না কি হবে, মানে কম্পিটিশানটাতে কীভাবে রান করবো। যাই হোক, তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো অলমোস্ট আমি আমার ডেস্টিনেশনের দিকে পৌঁছে গেছি। তো চলো ভিতরে যাই, দেন আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে অডিটোরিয়ামে পৌঁছে গেছি, আশা করছি তোমরা এই অডিটোরিয়ামটা চিনতে পারবে, কারণ এর আগেও আমি একটা সেমিনারে এসেছিলাম জর্জ কোট স্যারের। তো তখন তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই যে অডিটোরিয়ামের ভিতরে এখনও কেউ সেরকম এসে পৌঁছায়নি। তো চলো একবারে হচ্ছে ব্রেকফাস্টটা করে নিই প্রথমে। তো এই যে এখানে আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। দেন ব্রেকফাস্ট করে আমরা চলে যাব হচ্ছে রেডি হতে শোয়ের জন্য। তো এই যে চলে এসেছি, এবার হচ্ছে সবাই মিলে রেডি হয়ে নেব। দেন তারপরে ফ্যাশন শো স্টার্ট হয়ে যাবে, তো ওখানে পার্টিসিপেট করতে হবে। তো এই যে অলমোস্ট সবাই রেডি হয়ে গেছি। তো চলো রেডি হয়ে ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এটা ছিল আজকের আমার ফুল লুক, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এই যে বাকিটা রেডি হচ্ছে। তো চলো একেবারে ফ্যাশন শোতে দেখা হবে। তো এই যে এখানে ফ্যাশন শো স্টার্ট হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাদের যে 3জন জাজ ছিলেন, মানে মেকআপ আর্টিস্ট, ডিজাইনার আর সেলিব্রিটি মডেল ছিলেন পিয়ালি দাস, এছাড়াও ছিলেন মধুরিমা ম্যাম। তো এই যে সবাইকে আর কি স্টেজে আহ্বান জানানোর পরে যে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো এই যে এখানে হচ্ছে আমি আমার টিমের সাথে যাচ্ছিলাম, ওদের ফার্স্টে র্যাম্প ওয়াক হয়ে গেছিলো। আর এখানে হচ্ছে আমি আমার টিম মিজোরামের সাথে যাচ্ছিলাম। তো আমার এই টিম আর কি সেকেন্ড রানার আপ হয়েছে, তো ভীষণ এক্সাইটেড। এছাড়াও আমার আরও 2টো টিম ছিল যারা রিপ্রেজেন্ট করেছে কেরালা এবং বিহারকে। তো ওরাও খুব ভালো পারফরমেন্স করেছে, বাট উইনার তো সবসময় সবাই হতে পারে না। যারাই বেটার কোয়ালিটি দেবে তারাই সবসময় উইনার হয়। তো যথারীতি ওই 2টো টিম হয়নি, বাট এই টিমটা হয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে এখানে চলে এসেছিলো জাজ 3জন, তারা জাজ করতে। আর আরেকটা জিনিস হচ্ছে আমার বোনও অ্যাজ আ স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল, তো ও কিন্তু ওখানে উইনার হয়েছে, মানে ওদের টিমটা। তো ভীষণ এক্সাইটেড ছিলাম। তারপরে এখানে লাঞ্চ করতে চলে এসেছিলাম, তো এখানে ডেজার্ট খাচ্ছিলাম আর কি, সব হয়ে গেছে, ভিডিও নিতে পারিনি। তারপরে এখানে আমাদের যেসব সিনিয়র স্টাফেরা রয়েছে, মানে আমাদের অনেক সিনিয়র যারা ডিপার্টমেন্ট সাইডস, তাদেরকে আর কি অ্যাপ্রিসিয়েশন দেওয়া হচ্ছিল। দেন তারপরে আরও অনেক প্রোগ্রাম হয়েছে, তো ভীষণ মজা করেছি। আর মেন চমক হচ্ছে এটার পরে, মানে এখন হচ্ছে আমরা একটা স্পেশাল মানুষের জন্য ওয়েট করছিলাম। তো তিনি হলেন পৌশালী ব্যানার্জি। তো আশা করছি সবাই চেনেন, আর ওনার গান অত্যন্ত সুন্দর। তো চলো।
এই যে সমস্ত কিছু প্রোগ্রাম মিটিং সব শেষ, এবার হচ্ছে বাড়ির দিকে যাওয়ার পালা। তো এই যে এখানে বেরিয়ে পড়েছি আমি আর বোনও। তো এখন বাড়ির দিকে যাব। আর আমার ফোনে একদম চার্জ ছিল না, তাই ভিডিও করা হয়নি। আর এই যে আজকে আমার টোটাল আউটফিট, তো কেমন লাগছিলো তোমরা অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা আমি জানি কপিরাইট আসবে, তাও তোমাদের জন্য আমি পুরো কনসার্টের লাইভ কনসার্টের পার্টগুলো শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ অবধি সবাই সুস্থভাবে থেকো। তো চলো, টাটা। আর এখানে হচ্ছে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের পুরো দিনে, যেটা আমি প্রত্যেকটা ব্লগের শেষেই করে থাকি। ফটোগুলোও কেমন লিখেছে সেটাও কিন্তু কেউ কমেন্টে জানাতে ভুলো না। চলো, টাটা।